মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। আল্লাহ ডাকছে তোমাদের করে। আমার আল্লাহ পাক বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে আমার বান্দারা, তোমরা কেমন করে আমার নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে তো মরা মুর্দা। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করলাম। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের করে সকলকে আমার কাছেই তো ফিরে আসতে হবে, আমার কাছেই তো আসতে হবে, আমার সামনেই তো দাঁড়াতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় আল্লাহ পাঠিয়েছে, দুনিয়ায় আছি, আল্লাহ মেরে দেবে, দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আবার তুলবে, কবরে জিন্দা হয়ে যাব, আমার আল্লাহ আবার কিয়ামতের ময়দানে তুলে দাঁড় করাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের দরবারে ফিরে আসে, হাক্কানি আলেমদের রাস্তা ধরেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরেন, আল্লাহর নেক বান্দারা যে রাস্তায় চলে গেছে সেই রাস্তা ধরেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর রাসূলের গোলামি করেন, আল্লাহর রাসূলকে মহব্বত করেন, আল্লাহর রাসূলের তাবেদারি করেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে প্যার করে আল্লাহর ওলিদের রাস্তা ধরে আল্লাহর দিকে চলে আসেন। আমার আল্লাহ আপনাদের লেগে বলছেন কোরআন শরীফে, আমি তোমাদের জন্য এমন ভাবে এমন চোখ জুড়ানো জিনিস রেখে দিয়েছি, তোমাদের কল্পনার বাইরে, তোমাদের চিন্তার বাইরে। এ নবীর উম্মত উম্মতিরা, কি চাই আপনার? আপনার আপনার কি চাই বলেন? মদ খাওয়ার ইচ্ছা, একটু সবর করে নাও, আল্লাহ সারাবান তহুরা রেখেছে। আপনার মেয়েদের প্রতি ভালোবাসার লোভ আছে, একটু সবর করো, আমার আল্লাহ তোমাদের লেগে হুর রেখে দিয়েছে। তোমার একটু মিউজিক গান শোনার ইচ্ছা, সবর করো, জান্নাতে আল্লাহ ধুন রেখে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, তুমি আরামের দরকার, শোনার দরকার, তুমি শোনা পড়বে, তোমার শোনার অলংকারের দরকার, অপেক্ষা করো, জান্নাত আল্লাহ সোনার বিল্ডিং বানিয়ে রেখে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, কি তোমার দরকার? তোমার আরাম দরকার, একটু সবর করো, আল্লাহ রাস্তায় থাকো, অনন্তকাল তোমাকে আমার আল্লাহ এমন আরামের জায়গা দিয়ে দেবে যে দুঃখ কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। বিশ্বাস করেন? সব বিশ্বাস করেন? আল্লাহ মেরে দেওয়ার পর আবার জিন্দা করবে, এটা বিশ্বাস করেন? আল্লাহ বলছে কি হলো তোমাদের? আল্লাহ বলছে কি হলো তোমাদের? তোমরা কি মনে করেছো যে আমি মেরে দেওয়ার পর আর জিন্দা করতে পারবো না? তুমি কি মনে করছো আমি হাঁপিয়ে গেছি? আল্লাহ হাঁপানোর কথাই কোরআনে বলছে, হাঁপিয়ে গেছি। আল্লাহ বলছে আমি হাঁপিয়ে গেছি। আল্লাহ বলছেন তোমরা কি প্রথমবার সৃষ্টির কথা ভুলে গেছো? প্রথমবার যখন আল্লাহ তৈরি করেছিল, কি করে তৈরি হলো? স্বামী স্ত্রী দুজনে মিললো, আব্বা আম্মা দুজনে মিললেন, আল্লাহর কুদরত হলো পুরুষের সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি আল্লাহ টেনে বের করলেন, আর মায়ের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি টেনে বের, দুটো পানির মিশ্রণ হলো, তার নাম হলো নুতফা। যদি বাপের পানিটা বেশি হলো, মায়ের পানিটা কম, আল্লাহ ছেলে পয়দা করলেন, আর ছেলের পানিটা কম, মায়ের পানিটা বেশি, আল্লাহ মেয়ে পয়দা করলেন। হ্যাঁ, পেটের মধ্যে একটা মজবুত জায়গা আল্লাহ তৈরি করেছেন মেয়েদের, আমার মায়েদের পেটের মধ্যে একটা মজবুত জায়গা তৈরি করেছেন, সেই জায়গায় ওই নুতফাকে আল্লাহ ফেলে দিলেন, ওখানে নির্দিষ্ট অবস্থায় থাকলো। হ্যাঁ, আল্লাহ বলছে তোমরা তো নুতফা ফেলো, বাচ্চাকে তৈরি করো, পানি তোমরা ফেলে দাও, ওর ভিতরে বাচ্চাটা খেতে, চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, জুবান, কথা, দাঁত, কি সুন্দর সৃষ্টি দেখেন না আল্লাহ পাক করেছে। হ্যাঁ, কোন খুঁত আছে? আল্লাহ বলছে আমার সৃষ্টিতে তোমরা কি কোনো খুঁত দেখতে পাও? কোন খুঁত আছে বলেন না? কি সুন্দর আল্লাহ তৈরি করেছে সব ভাইয়ের, দেখেন এখানে এই মাথা থেকে সে মাথা, কি সুন্দর করে আল্লাহ সব তৈরি করেছে। আর সব ভাইয়ের মুখ আলাদা আলাদা, কারোর সাথে কারো মুখের মিল নেই। আবার এই যে ফিঙ্গারপ্রিন্ট বলে দেখেছেন আপনারা, এর সাথে আবার পৃথিবীর জমিনে কারোর সাথে কারো মিল নেই। এই এত কোটি কোটি মানুষ, শুধু যারা জন্ম নিয়েছে তা নয়, যদি 1000 বছরের লাশ বের হয়, তার যদি ডিএনএ টেস্ট করা হয়, এ করে তাদের সাথে মিল নেই, আলাদা আলাদা, মাথায় দিচ্ছে, কারোর সাথে কারো মিল নেই। আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছে, কি সুন্দর আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলছেন প্রথমবারে কিছুই ছিল না, আমি তৈরি করেছি, দ্বিতীয়বার যখন কিছু থাকবে না, আমি আল্লাহ আবার তৈরি করব।
মুসলমানের ছেলেরা, আমি উদাহরণ দিয়ে বলি, মাথার উপরে কি আছে? এটা হচ্ছে সামিয়ানা। এই সামিয়ানা আগে ছিল না। এই সামিয়ানা হয়তো 5 দিন আগে 10 দিন আগে ছিল না। এই জায়গা ফাঁকা ছিল, এই জায়গা ফাঁকা ছিল, আর উপরে বাঁশ লাগানো হয়েছে, দড়ি দিয়ে বাঁধা হয়েছে, তেরপল লাগানো হয়েছে, কি সুন্দর করে সাজানো হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, এই যে প্যান্ডেল তৈরি করলো, যে প্যান্ডেল তৈরি করলো, ওই প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করে দেখেন, এই প্যান্ডেলওয়ালা তুমি কি সুন্দর করে প্যান্ডেল তৈরি করেছো, এই প্যান্ডেলকে খুলে দেওয়া হবে। যখন খুলে দেওয়া হবে কেউ আর প্যান্ডেল বলবে না, কেউ আর প্যান্ডেল বলবে না। এই প্যান্ডেলওয়ালা, এই প্যান্ডেলকে তুমি কি আবার তৈরি করতে পারবে? এখন প্যান্ডেল বলছে যখন খুলে দিয়ে চটগুলোকে আলাদা করে দেওয়া হবে, বাঁশগুলোকে আলাদা করে দেওয়া হবে, দড়িগুলোকে আলাদা করে দেওয়া হবে, কেউ আর প্যান্ডেল বলবে না। জুনায়েদকে এখন মানুষ বলছে, জুনায়েদ মরে যাবার পরেতে হাড় হাড্ডি যখন খুলে খুলে ছেড়ে পড়ে যাবে, কেউ আর জুনায়েদ বলবে না। এই নবীর উম্মত উম্মতিরা প্যান্ডেলওয়ালাকে বলে, এই প্যান্ডেলওয়ালা তুমি এরকম প্যান্ডেল আবার তৈরি করতে পারবে? প্যান্ডেলওয়ালা সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ হ্যাঁ, একবার যখন তৈরি করেছি আবার তৈরি করতে আমার কোনো অসুবিধা নাই। ওই রকম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলছে আমি একবার যখন তৈরি করেছি দ্বিতীয়বার তৈরি করাতে আমার কোনো অসুবিধা নাই। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছে, আমার যখন আল্লাহ বলছে আমি যখন কোনো কিছু জিনিসের ইরাদা করি, ইজা আরাদা শাইআন, কোন জিনিসের কোন শায়ের ইরাদা করি, আইয়াকুলা লাহু, আল্লাহ বলছে আমি শুধু এইটুকুন বলি, কি বলি? কুন। কি বলে? কুন 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 বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। আল্লাহ বলছে তোমরা আসমানের দিকে চেয়ে দেখেছো? এই আসমানটা তৈরি করা বেশি কঠিন না মানুষ তৈরি করা? কোনটা তৈরি করা বেশি কঠিন? আসমান। আল্লাহ বলছে আসমান তৈরি করা বেশি কঠিন। দেখুন এত বড় ছাদ, একটা খুঁটি দেখতে পান, কোন জায়গায় ফুটো দেখতে পান? হ্যাঁ, আল্লাহ আবার বলছে উপরে দর্শকদের লেগে তারা দিয়ে সাজিয়ে রেখেছি, হ্যাঁ, চাঁদ করেছি, সূর্য করেছি। হ্যাঁ, কে করেছে এত সুন্দর সৃষ্টি? আল্লাহ। তাহলে সেই আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন, আল্লাহর সামনে হাজির দিতে হবে। হ্যাঁ, আল্লাহর সামনে হাজির। আল্লাহ সব, আল্লাহ মিথ্যে কথা বলে না, আল্লাহ মিথ্যে কথা বলে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। রাজি আছেন মুসলমানের ছেলেরা? খবরদার ভয় খাবেন না, জওয়ান ছেলেরা, আমার জওয়ান ভাইরা, আমার বাপেরা ভয় খাবেন না। মনে মনে হবে কি হবে কি হবে, এত গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? না না না, আমার আল্লাহ বড় গফুর রহিম, আমার আল্লাহ বড় গফুর, বড় গফফার। হে নবীর উম্মত উম্মতির আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলছে আমাকে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব, আমি মাফ করনে ওয়ালা। হে নবীর উম্মত উম্মতির আল্লাহ বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা এমন ভাবে করো যেমন তওবা করার হক আছে। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দেব, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে এসে তওবা করো। জগৎ বিখ্যাত মত করছিল, বিশ্বের হাফি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। জগৎ বিখ্যাত ডাকাত ছিল হুজাইল বিন আইয়াদ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। জগৎ বিখ্যাত বাদশা ছিল ইব্রাহিম বিন আদহাম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, এত দূরের আল্লাহর ওলি, ঘরের পাশের আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত অন্য ধর্মের মানুষ প্রতাপ চন্দ্র সেন মুজাদ্দেদ জামানের হাত দিয়ে তওবা করে আল্লাহ পাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে সুফি আব্দুল মোমেন হয়ে গেছে। অন্য ধর্মের লোক, হিন্দুর ঘরের বাচ্চা মুসলমানের কত বড় আল্লাহর ওলি হলো, আর তোমরা তো মুসলমানের ঘরের ছেলে, তোমরা কেন হতে পারবে না? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি দু একটা ওলিদের কথা বলে দিয়ে যাই। খবরদার খবরদার, এই সব মুলি সাহেবদের কথা, ওই সব ওয়াহাবি লানতীদের কথা, আল্লাহর ওলিদের সম্বন্ধে খারাপ চিন্তা ভাবনা করবেন না, খারাপ চিন্তা ভাবনা করবেন না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর ওলিরা যখন আল্লাহর ফরজ ইবাদত করতে করতে তারপরে নফলের দিকে ঝুঁকে যায়, নফল ইবাদত করতে করতে ওলিদের হাল এমন হয়ে যায়। হাদিসে কুদসি, কুরআনের পরেই যার মাকাম। হাদিসে কুদসি, হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিসে কুদসি ওয়াকে বলা হয়
হয়, যেটা আমার আল্লাহ জিবরাইল ছাড়া রাসূলুল্লাহকে ডাইরেক্ট বলেছে, এটাকে হাদিসে কুদসি বলা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, এই হাদিসে কুদসি যেটা সমস্ত হাদিসের উপরে কুরআনের পরেই যার দরজা, এই হাদিসে কুদসির মধ্যে এসেছে যখন আল্লাহর ওলিরা, আল্লাহর নেক বান্দারা ফরজ ইবাদত করতে করতে নফল ইবাদতে জোর দিয়ে দেয়, নফল ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিলের নামাজ পড়ে, আর সালাতুত তাসবিহ নামাজ পড়ে, রং বেরঙের নামাজ পড়ে, আর তাসবিহ নামাজ পড়ে। এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ পড়তে পড়তে হাল এমন হয়ে যায়, আল্লাহ পাক তাদের হাল এমন করে দেয়, তাদের দেখাটা আল্লাহ বলে আমার দেখা হয়ে যায়, তাদের বলাটা আল্লাহ বলে আমার বলা হয়ে যায়, তাদের ধরাটা আল্লাহ বলে আমার ধরা হয়ে যায়, তাদের যাওয়াটা আল্লাহ বলে আমার যাওয়া হয়ে যায়। আমার আল্লাহ বলে এই সব আলেমুল আমাদের বিরুদ্ধে, এই সব হাক্কানি আলেমের বিরুদ্ধে খবরদার খবরদার, মুখ সামলে কথা বলবে। তাদের সঙ্গে কেউ যদি আল্লাহর এই নেক বান্দা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তা আল্লাহ নেক বান্দারা চলে গেছে, আল্লাহর বলে দিবা এই সব নেক বান্দাদের সঙ্গে যারা দুশমনি করে, কুটুক্তি কথা বলে, যারা ছোট বড় কথা বলে, আল্লাহ বলছে তারা যেন তৈরি হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের সামনে গুস্তাখি করলে নয়, আল্লাহ বলছে তারা যেন তৈরি হয় আমার সঙ্গে যুদ্ধ করার লেগে। ওই উনি বললেন চায়ের কথা, না আমি চা বেশি খাই না অবশ্যই। শুনছেন আপনার আল্লাহর ওলি? খবরদার আল্লাহর ওলিদের সামনে গুস্তাখি করবে। এ নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরত যারা বসে আছেন জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক যত নবী পয়গম্বর পাঠিয়েছিলেন, সেই নবী পয়গম্বরের উম্মতের মধ্যে আমার হুজুরের উম্মতকে, মানে আমাদের ঘরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। আমরা সমস্ত নবীদের উম্মতের সেরা উম্মত। আল্লাহ রাসূল বলে গেছেন, সমস্ত নবীদের আগে আগে আল্লাহ আমাকে জান্নাতে ঢুকাবে, আর সমস্ত নবীর উম্মতের আগে আমার উম্মতগুলোকে আল্লাহ জান্নাত দেবে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, বুঝেন, খুব ভালো করে বুঝেন। এই মুসলমানের ছেলেরা কোরআন শরীফে আসহাবে কাফ বলে ঘটনা আছে। আসহাবে কাফ আল্লাহ পাক বনি ইসরাইলদের একদল যুবক ছেলে, একদল জওয়ান ছেলে, কিছু জওয়ান ছেলে, এদের সংখ্যা অনেক আছে। আল্লাহ বলছে এদের কত সংখ্যা আমি আল্লাহ ভালো জানি, তোমরা জানো না। এই নবীর উম্মত উম্মতিরা, ওই কিছু জওয়ান ছেলে রাজা অত্যাচার জুলুম করলো, রাজা ইসলাম গ্রহণ করার লেগে, ঈমান নিয়ে আসার জন্য রাজা তাদেরকে হত্যা করার লেগে লোক ছেড়ে দিল। তারা লুকিয়ে পাহাড়ের ভিতরে ঢুকে গেল। আসহাবে কাফ পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে ঢুকে গেল। আমার আল্লাহ তাদের করে নিন দিয়ে দিলেন, তাদের করে আল্লাহ ঘুমিয়ে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা শত শত বছর ওখানে ঘুমিয়ে রয়ে গেলেন। এই মুসলমানের ছেলেরা, তাদের সাথে একটা কুত্তা ছিল, সেই কুকুরের নাম হচ্ছে কিতমির। আল্লাহর কোরআন বলছে কিতমির, ওই কুকুরের নাম আল্লাহ দিয়েছে। ওই কুকুরটা সঙ্গে ওলিদের নিসবত আছে বলে আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছে। শোনো 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 শোনো, ওই অলিগুলো আসহাবে কাফ, আল্লাহর কোরআনের অলিগুলো, তারা নবী নয়, আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি। ওই আসহাবে কাফ অলিগুলো জান্নাতে যে জায়গায় থাকবে, কুত্তা আসল হারাম, কুকুরের গায়ে গা লেগে গেলে না পাক হয়ে যায়। ওই কুকুর, আল্লাহ পাক কুকুরকে আসল হারাম বানিয়েছে। শয়তানের থুতু থেকে কুকুর তৈরি হয়েছে। ওই নুগুরা, ওই শয়তানের থুতু থেকে ওই নাপাক কুকুরকেও আমার আল্লাহ এত দরজা বুলন্দ করে দিয়েছে। কোরআন সাক্ষী দিচ্ছে, আসহাবে কাফ জান্নাতে যেখানে থাকবে, কুত্তা ওলিকে মোহাব্বত করেছে বলে ওই কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতে ওলিদের পাশে জায়গা করে দেবে। আফজালুত তেলাওয়াতিল কুরআন কি বলেন? কুরআন সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে বড় তেলাওয়াত কি বলেন? ওই কোরআনে দেখেন ওলিদের সাথে আল্লাহ কুকুরের জিকির কেমন করে করেছে। আমি যদি বলি কুকুরলে প্রতিবেদন লেখো, আমি যদি বলি কুকুরলে, আমরা ছোটবেলায় গরুর রচনা লিখতাম, গরুর দুটো কান, গরুর দুটো চোখ, গরুর চারটে পা, এরকম করে লিখতাম। তো কোনোদিন লিখেছেন গরু কেমন করে বসে? মনে করে দেখেন তো, লিখেছেন? আমি যদি কুকুর সম্বন্ধে বলো, আপনি বলবেন যে কুকুর কেমন করে? আরে কুকুর কুকুরের ইচ্ছা যেমন খুশি করে বসে। কিন্তু আল্লাহ কোরআনে ওই কুকুরের জেকের ডিটেইলস আলোচনা করে বলছে। সবচেয়ে বড় তেলাওয়াত কি? সবচেয়ে বড় জিকির কি বলেন? এই সবচেয়ে বড় তেলাওয়াত কি? কুরআন। তাহলে সেই কুরআনে আল্লাহ কুকুরটা সামনের দিকে, সামনে দুটো পা সামনের দিকে এরকম ঝুঁকিয়ে, এরকম ভাবে, আমি আল্লাহ এই
এইভাবে কুকুরটা বসে আছে। আল্লাহর কুরআন বলছে সামনে দুটো পা আগে দিয়ে, হ্যাঁ, বলছে তুমি যদি দেখো ভয় খাবে। আল্লাহ বলছে আক্রমণ করার লেগে ওলিদের কাট করে এইভাবে বসে আছে। ওলির দরবারে কুত্তা হবেন তো নাকি বলেন? হ্যাঁ, ওলির দরবারে কুকুর হবেন না? হ্যাঁ, আসহাবে কাফ আসল কুকুর সত্যিকারের হয়েছে, আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা খাজা হুজুরের দরবারে কুকুর হব, আমরা বড় পীর সাহেবের দরবারে কুকুর হব। হ্যাঁ, ওই কে ফুচকে ফাচকা কি মাওলানা কি বললো, ওতে কে ওয়াহাবি লানতি কি বললো, ওতে আমাদের কিচ্ছু এসে যায় না। আসহাবে কাফ বানি ইসরাইলের জামানা অন্য নবীর উম্মত, তাকে যদি কুত্তা মহব্বত করে এত বড় দরজা পায়, আমরা বড় পীর সাহেবকে মহব্বত করে কত দরজা পাবো? আমরা খাজা হুজুরকে মহব্বত করে কত, আমরা দাদা হুজুরকে মহব্বত করে কত। দেখো না রুহুল আমিন দাদা হুজুরের দরবারের গোলাম হয়েছে, আল্লাহ রুহুল আমিন কত ইজ্জত দিয়েছে। জিকির হচ্ছে না, রুহুল আমিনের কথা হচ্ছে না, আলোচনা তোমাদের এখানে হচ্ছে, আর আলোচনা রুহুল আমিন হুজুর কথা ঠিক না ভুল বলেন? মুসলমান কিসের জন্য? ওলিদের গোলামি করার জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আল্লাহ কুকুরের জিকির করতে করতে বলেছে, কে বলে তিনজন। আমি যদি আপনাদের ঘরে বলে দিয়ে যাই, ধরেন আপনি আমাকে বিয়ে বাড়িতে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের বাড়ি বিয়ে বাড়ি খেতে এসেছি, এখন আমার সাথে একটা কুকুর আছে, আমি একটা শিক্ষাপ্রাপ্ত কুকুর নিয়ে আমি আপনাদের বিয়ে বাড়িতে খেতে এসেছি। এখন আপনি হচ্ছেন ওলি, আপনি হচ্ছে অভিভাবক, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, বলো কজন এসেছো তোমরা? আমি কি বলবো? আমরা 5 জন এসেছি, 6 নম্বর কুত্তা এসেছে। এটা কি কোনোদিন মানুষ বলবে? না, বলে 5 জন এসেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, কেউ বলে 3 জন 4 নম্বর কুত্তা, কেউ বলে 5 জন 6 নম্বর কুত্তা, কেউ বলে 7 জন 8 নম্বর কুত্তা। আমার আল্লাহ বারবার কুকুরের জিকির করছে, বারবার কুকুরের কথা আল্লাহ কেন বলছে? কোরআনটা কি মুসলমান? আল্লাহ কুদরতি ভাবে বলেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওটাকে শুনেছে, জিবরাইল আলাইহিস সালাম ওটাকে নিয়ে এসে রাসূলুল্লাহ দিলে নাজিল করেছে। সেই রাসূলুল্লাহ দিল থেকে হুজুরের জবান থেকে আল্লাহর কোরআন বেরিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওহী কানে শোনানো হয় না, ওহী দিলে নাজিল হয়েছে, সেই দিল থেকে হুজুরের জবান থেকে বেরিয়েছে। নবীর উম্মত উম্মতিরা, তাহলে বলেন আল্লাহ কুকুরের এত জিকির করছে একটাই কারণ, কুকুরের তাল্লুক ওলির সাথে। তাই বলে দিয়ে যায়, আপনারাও ওলির সঙ্গে তাল্লুক তৈরি করেন, আপনাদের দরজা বুলন্দ হয়ে যাবে। আমার আল্লাহ আপনাদের ঘরেও আসহাবে কাফ তাদের ঘরে মহব্বত করে, আসহাবে কাফকে মহব্বত করে, কুকুর যেমন জান্নাতি হয়েছে, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত করেন, তাদের রাস্তা ধরে চলেন, আমার আল্লাহ আপনাদের ঘরেও আল্লাহর জান্নাত দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কথা বলেন। এই চাঁদা পত্র তুলতে হয় না তো? তোমাদের জলসায় চাঁদা তুলতে হয় তো? তুলে নে, 12:30 বেজে গেছে, নিয়ে এসো। এই হ্যাঁ 11:30, 12টা বন্ধ হওয়ার আমি 20-তে উঠেছি, মানে 20 মিনিট আমার লেট হয়ে গেছে। ইনশাআল্লাহ ট্রেনে দেবো, অসুবিধা আছে নাকি? তবে ইয়ে করতে হবে, একটু নিয়ে আসেন, আপনারাও রেডি হন, কমিটির ছেলেরা রেডি হন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? দুজনের কথা বলি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন কথা বন্ধ করে দিয়েছে? 3 দিন কথা বন্ধ করেছে। সাহাবারা তো পেরেশান হয়ে যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজুর কেন কথা বলে? হুজুরের সঙ্গে কথা বলে, হুজুর আসে নামাজ পড়িয়ে চলে যায়, কথা বলে না, আসে নামাজ পড়ে চলে যায়, আসে নামাজ। সাহাবারা পেরেশান, কি হলো হুজুর কেন কথা বলে? 3 দিন পরে রাসূলুল্লাহ কথা বলেছে, সঙ্গে সঙ্গে সব সাহাবারা কাঁদে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কথা বলেন না? হুজুর আপনি কেন কথা বলেন? হুজুর আপনি কেন কথা বলেন না? হুজুর পাক বললেন, 3 দিন ধরে আমি দোয়া চাইছিলাম, এজন্য কথা বলি। 3 দিন ধরে হুজুর কি দোয়া? বলে আল্লাহ সংবাদ পাঠিয়েছে, আমার উম্মতের মধ্যে 70,000 নেক উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। কত হাজার? 70,000। হুজুর বললেন, আমার আল্লাহ পাক এটাও সংবাদ দিয়েছে যে ওই 70,000 নেক উম্মতের সঙ্গে এক একটা নেক বান্দার সাথে 70 জন গুনাহগারকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। খুশি আপনারা? তোমার নাম পড়বে ওতে? বুঝতে পারছেন না? আমরা খুশি হয়ে যাচ্ছি, কিন্তু হুজুর বলছেন না আল্লাহ কি করে হবে? আল্লাহ আমার উম্মত অনেক, আল্লাহ 70 জন কি করে হবে? আল্লাহ বাড়ান না, আল্লাহ বাড়ান না, আল্লাহ বাড়ান না। আল্লাহ 3 দিন ধরে আল্লাহ বলছে, হুজুর বলছে আল্লাহ বাড়িয়ে দেন না, আল্লাহ আপনি বাড়িয়ে দেন। 3 দিন ধরে বলে আল্লাহ বলছে ঠিক আছে হাবিব যাও,
এক একটা ওলি 70,000 গুনাহগারকে নিয়ে আল্লাহর জান্নাতে 70,000। হুজুর বলছে এমন জিনজিল তৈরি হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে। এসব হাদিস ওরা পায়নি, এসব হাদিস আহলে হাদিস ওই কি বলে ওই লামাজাবি ওই ওয়াহাবিরা পায়নি। আহলে হাদিস লামাজ ওরাই ওয়াহাবি, এই সব হাদিসগুলো ওয়াহাবিরা পায়নি। ওয়াহাবিরা কি হাদিস পায়? রাসূলুল্লাহ মরে গেছে। হুজুর আমাদের মতন মানুষ, মিলাদ করা যাবে না, রাসূলুল্লাহ মাটির তৈরি। দেখেছেন এদের যত সব আলোচনা, যত সব হুজুরের ইজ্জত কমাবার দিকে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ঈমান থাকবে। হায় 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 আফসোস। কথা ঠিক না ভুল বলেন? কত হাজার? 70,000। হুজুর বলছে আমি 3 দিন ধরে দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করেছে। এক একটা ওলি 70,000 গুনাহগারকে আল্লাহ জান্নাতে যাবে। আর এই কুকুরগুলো কি বলছে? আহলে হাদিস এই কুকুরগুলো কি বলছে? না আমি ছাড়বো না। ও আমার বড় পীর সাহেবকে বলছে মুশরিক, হ্যাঁ আমার খাজা হুজুরকে বলছে মুশরিক। আমি ওদের করে কুকুর বললে লজ্জা লাগবে? আমাকে একজন চাচা, আমার নিজের চাচা একজন বলছে তুই কি কথা, তুই কি ওয়াজ করছিস, তুই কুকুরছে না ফুকুরছে না কি বলছিস? আমি না না, ও যদি আমার দাদুকে বলে আমি হাতে তো চুরি পরে নেই, চুরি পরে আছে, আমি কিসে ভয় খাবো? না না না, আমিও বলবো এই তুই লানতি, তুই ওয়াহাবি, তুই লানতি। তোর বাপ ছিল লানতি, তোর পরদাদা ছিল লানতি, তোর সরদাদা ছিল লানতি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বড় লানতি, আর ওল সাকরে সব লানতি। ওরা আবার বলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রহমাতুল্লাহ আলাইহি। কুত্তা বল, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি কুকুর। ইসলাম শেষ। আমার রাসূলের মাজার ভাঙতে গিয়েছিল, জানেন না আপনারা? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি ওরই তো চালা চামটা, যত সব আহলে হাদিসে যে ঘুরছে ওরই সব। ওরা কি মনে করে জানেন তো? ওরা মনে করে যে আমার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি অনুসারী ছাড়া বাকি পৃথিবীর মানুষ সব কাফের। আমি এটা শুনেছি, এটা কিতাবে পড়েছি, আজকে ফেসবুকে দেখেছি যে সালাফি মাযহাব ছাড়া পৃথিবীর সমস্ত মাযহাব কাফের। হানাফি হুজুরকে কাফের বলে। এজন্য মুজাদ্দিদ জামান বলেছে বাবা আহলে হাদিসদেরকে সালাম দেবেন, ওরা আমাদের করে কাফের মনে করে। কাফের আর মুমিনে কোনোদিন সালাম হয়? হয় ওরা কাফের, না হলে আমরা কাফের। ওরা আমরা যদি কাফের না হয়, কাফের না হলে কাফের ফতোয়া দিলে সে কি হয়? হ্যাঁ, সে নিজে উল্টে কি হয়? কাফের হয়ে যায়। হ্যাঁ, এজন্য দাদা হুজুর বলে বাবা তাদের সঙ্গে মেয়ের বিয়ে দেবে না, কোনো সম্পর্ক তাদের সঙ্গে। হিন্দু খ্রিস্টান ইহুদিদের সঙ্গে আমাদের একটা দুনিয়া চলাফেরা করতে গেলে একটা সম্পর্ক আছে না নাই? ওই রকম সম্পর্ক থাকবে, কোনো লেনদেন কোনো রকম সম্পর্ক নেই। হিন্দুদের বাড়িতে বিয়ে দেওয়া যাবে? কথা বলে না, ভয় খাচ্ছি না, খবরদার। তো ওরা এরকম ভাবে বলে, তো আমি ওদের ভয় খাই না। আমি ভয় খাবো কেন? আমি তো হক কথা বলি। ও যদি তোমাকে বুঝাতে পারে, আমাকে বুঝাতে পারবে, তোমাকে বুঝিয়ে দেবে। এই আলিফুনার নাবি আজরি ইয়ালো ইয়া কুরজান কাইলা বিয়া ইয়া আমি বলাই সব ছাড়, আমাকে বাংলায় বুঝা কি বলছিস? আমি তো আল্লাহকে আল্লাহ আমার শরীর খারাপ হয়েছে, আমি আরবিতে বলবো আল্লাহকে আমার শরীর খারাপ হয়েছে? বাংলা বোঝে না আল্লাহ? আরে কথা বলেন, আল্লাহ সব কথা বোঝে না? বোঝে না। যেমন আল্লাহ সব ভাষা বোঝে, আমার রাসূলুল্লাহ সব ভাষা বোঝে। হ্যাঁ, লোকেরা বলে রাসূলুল্লাহর দরবারে যে বাংলায় দোয়া চাইছো, রাসূল বুঝতে পারছে? বলছে ওয়াহাবিরা বলে রাসূল বুঝতে পারছে? বুঝতে পারেনি। হুজুরকে আরবিতে বলতে হবে। হুজুর দেখেছো? হ্যাঁ, যে রাসূলুল্লাহ হরিণের ভাষা বোঝে, যে রাসূলুল্লাহ পাথরের সালাম দিবা শোনে, যে রাসূলুল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বলে, যে রাসূলুল্লাহ উট কেন পাগল হয়ে গেল সেটাও বোঝে। হ্যাঁ, সেই রাসূলুল্লাহ কি জুনায়েদের কথা বুঝতে পারে না? না না, হুজুর সব্বের ভাষা, সব্বের বলি বলতে পারে। হুজুর সব্বের ভাষা বুঝতে পারে। হুজুরকে আল্লাহ এই জ্ঞান দিয়েছেন, একবার জোরে বলো। যে রাসূলুল্লাহ জায়গায় বসে বসে আখিরাতে সব খবর বলে দিতে পারে। হ্যাঁ, কি করে পেলে 8টা জান্নাত? কি করে পেলে? হুর আছে, গেলেমান আছে, সব তো রাসূলুল্লাহই বলেছে। আল্লাহ কোরআনে বলছে আমার হাবিব গায়েবের খবর দিতে কোনো মানে কৃপণতা করে না, কোনো মানে বখিলি করে, কৃপণতা করে না। আমি যা বলি আমার হাবিব সব শুনিয়ে দেয়, কোনো নুক্কে রাখে না, কোনো ছিপিয়ে রাখে না। মাথায় ঢুকছে? তো যাই হোক তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে দোয়া চাইলেন, আল্লাহ কবুল করলেন। এক একটা ওলি 70,000 কে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। কেমন করে নিয়ে যাবে? 70,000 যে ওলিটার ওসিলায় 70,000 গুনাহগার পার হলো, সে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়বে। পার হবে বলে হুজুর বলছেন যে 70,000 এর শেষ গুনাহগারটা যতক্ষণ না পার হচ্ছে, এই ওলিটা জান্নাতে পুরা ঢুকে যাবে, তারপরে এই ওলি আল্লাহ জান্নাতে ঢুকবে। একবার জোরে বলুন।
আর ওহাবি লানতীরা কি বলে, বলে রাসূলুল্লাহ কিয়ামতে কি হবে? হুজুর নফসি না না, আসাই আবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতে মুস্তাফাকে আল্লাহ মাকামে মাহমুদে দাঁড় করিয়ে রাখবে, গোটা উম্মত মুস্তাফা করবে। হাসার মে পাতা চলেগা জিতা কোন হারা কোন, কিয়ামতে বোঝা যাবে কে জিতলো কে হারলো। তোরা নবীর বিরোধিতা করে জিতলি না আমরা নবী করে জিতলাম, কিয়ামতে বোঝা যাবে ইনশাআল্লাহ। আমরা জানি তো কবরে রাসূলকে চিনতে পারলে আল্লাহ জান্নাত হবে, আমরা জানি তো পুলসিরাত রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবে, আমরা জানি তো মিজানে রাসূলুল্লাহ থাকবে, আমরা জানি না তাইনা কাল কাউসার, হুজুরকে আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছে, কিয়ামতে রাসূলুল্লাহ কাউসারের পানি পান করাবে। তখন তোমরা কাউসারে যাবে, দেখবে আমি কি করব। না না, আমরা হুজুরের গোলামি করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের মাকাম আল্লাহ এত দিয়েছেন, ৭০,০০০ বিনা হিসাবে ওলিদের সঙ্গে সোহবত হাসিল করো, এটা এমনি মাকাম ওলি। খাজা হুজুরের ব্যাপারই তো আলাদা, বড় পিসের ব্যাপারই আলাদা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনারা কি ওয়াইস কারণীর কথা ভুলে গেছেন? ওয়াইস কারণীর কথা কি আপনাদের মনে নাই? খবর নিয়ে দেখে যান, হুজুর পাক জুম্মার খুতবা দিচ্ছিলেন, সব সাহাবা হুজুরা বসে আছেন। হুজুর হযরত আলীকে ডাকলেন, হযরত ওমর ফারুককে ডাকলেন, আলী আর ওমরকে ডেকে বললেন, এ আলী ওমর শোনো, এ আলী ওমর শোনো, এ আলী ওমর শোনো, এই জুব্বাটা তুমি নিয়ে ওয়াইস কারণীর কাছে পৌঁছে দেবে, আর আমার উম্মতের ওয়াইস কারণীর কাছে দোয়া চাইবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওয়াইস কারণীকে আমার আল্লাহ পাক এত মাকাম দিয়েছেন, সাহাবাদের পরে ওয়াইস কারণী তাবিঈনদের সরদার, আর তাবিঈনদের সরদার আল্লাহ করেছে, ওয়াইস কারণীকে আল্লাহ তাবিঈনের সরদার করেছে। ওমরে ফারুক, হযরত আলী হুজুর আর হুজুর পাক চলে গেলেন, তারপরে খোঁজ নিতে আরম্ভ করলেন, আর কারণ থেকে কে এসেছে, বলে হ্যাঁ আমি এসেছি। বলে ওয়াইস কারণী কি তুমি কি চেনো? বলে হ্যাঁ হুজুর, ও তো পাগল, ও তো দিওয়ানা। বলে কেন, কি করে? বলে হ্যাঁ হুজুর, সবাই যখন হাসে ওয়াইস কারণী কাঁদে, আর সবাই যখন কাঁদে ওয়াইস কারণী হাসে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই সময়তে ওমরে ফারুক বলে হ্যাঁ ওই পাগলের সঙ্গে আমাদের দরকার, ওই পাগলের সঙ্গে দেখা করার লেগে হাবিবুল্লাহ নিজে নির্দেশ দিয়েছে। সবাই যখন হাসে ওয়াইস কারণী কাঁদে, সবাই যখন কাঁদে ওয়াইস কারণী হাসে। বলে কারণ কি? হুজুর এই জন্যই উলামা হযরত ব্যাখ্যা করেছেন যে সবাই যখন হাসে ওয়াইস কারণী কাঁদে, বলে এরা হাসছে, যদি জাহান্নামের খবর এরা পেত, এরা জীবনে আর হাসতো না। যখন কাঁদতো ওয়াইস কারণী মনে মনে করতো এরা কাঁদছে, যদি জান্নাতের সংবাদ পেত এরা আর কোনোদিন কাঁদতো না, শুধু হাসতো। এ নবীর উম্মত উম্মতিরা, ওয়াইস কারণীর কাছে হুজুর পাক সাল্লাল্লাহু পাঠালেন, খুঁজে ওমরে ফারুক উসমান হযরত আলী হুজুর দুজন মিলে চলে গেলেন। ওয়াইস কারণীর কাছে গিয়ে বললেন, হুজুরের সঙ্গে সালাম দিলেন, সালাম কালাম হলো। ওই সময়তে বললেন, ওয়াইস কারণীকে রাসূলুল্লাহ বলতে বলেছেন, ওমরে ফারুক হযরত আলী বলতে আরম্ভ করেছে, এ ওয়াইস কারণী, আমার রাসূলুল্লাহ বলে পাঠিয়েছে আপনি উম্মতের লেগে দোয়া চান, ওয়াইস কারণীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। কিয়ামতের ময়দানে হুজুর বলেছেন, ওয়াইস কারণী যেদিকে আগুল ফিরাবে আমার আল্লাহ কোটি কোটি লোককে আল্লাহর জান্নাত দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর ওলিদের সোহবত ধরে নেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরে নেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই ওলিদের বিরুদ্ধে কথা বলবে আপনি বলবেন কেন সূরা ফাতিহা পড়িস না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানে পড়ে গে যা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানে পড়ে গে যা। আল্লাহর কাছে প্রতিদিন দোয়া চাইছি, আল্লাহ আপনার নেক বান্দারা যে রাস্তায় চলে গেছে আমাদের করে সেই রাস্তা দেন। হে নবীর উম্মত উম্মতিরা, কারা নেক বান্দা? সারা পৃথিবী খুঁজে দেখো, বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী নেক বান্দা, খাজা মাইনুদ্দিন চিশতি নেক বান্দা, বাবা ফরিদ সাগরগর নেক বান্দা, সাহেব পাক কালিয়ানি নেক বান্দা, শাহ জালাল নেক বান্দা, শাহ শতনি আমিনী নেক বান্দা, ইনারাই তো নেক বান্দা, মুজাদ্দিদ জামান নেক বান্দা, ইনারাই তো নেক বান্দা। হে নবীর উম্মত উম্মতিরা, ইনাদের রাস্তা ধরে, আল্লাহর ওলিদের রাস্তা ধরে চলো, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। আমার আল্লাহ পাক নিজে আল্লাহর ওলিদের সোহবত হাসিল করার লেগে মুসা কালিমুল্লাহর মাধ্যমে কোরআনে জানিয়ে দিয়েছে তোমরা সোহবত হাসিল করো। কি করে আল্লাহর ওলি বুঝতে পারবে? হুজুর আবার অন্য জায়গায়
বলে দিয়েছে যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় তারাই তো আল্লাহর ওলি, তারাই তো আল্লাহর ওলি, তোমরা তাদের সোহবত হাসিল করো। দ্বিতীয় নম্বর হুজুর বলেছে যাদের উঠা বসা দেখলে কিয়ামতের কথা আখিরাতের কথা মনে পড়ে যায় তারাই আল্লাহর ওলি। তৃতীয় নম্বর হুজুর বলেছে যাদের কথাবার্তা শুনলে দ্বীনের হিকমত বোঝা যায় তারাই আল্লাহর ওলি, তোমরা তাদের সোহবত হাসিল করো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলিরা যেভাবে দুনিয়াদারি করেছে তোমরা সেভাবে দুনিয়াদারি করো। হ্যাঁ, খবরদার খবরদার, আল্লাহর ওলিদের সামনে গুস্তাখি করো না, আল্লাহর ওলিদের বিরোধিতা করো না, আল্লাহর ওলিদের রাস্তা ধরো, আল্লাহর ওলিদের রাস্তা ধরো। খবরদার এরকম মনে করো না যদি দিনের রাস্তায় চলে আসি আমার দুনিয়া চলে যাবে, যদি দাড়ি ফাড়ি রেখে দিই নামাজ রোজা করি আল্লাহ আল্লাহ করি আমার দুনিয়া চলে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। না না, ভুল কথা। আল্লাহ কোরআনে দোয়া শিখাচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও, আল্লাহ আমার দুনিয়া ভালো করে দেন, আমার আখিরাত ভালো করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। যারা আল্লাহর রাস্তায় চলে আসে আমার আল্লাহ তাদের দুনিয়াকেও আলা করে দেয়, আখিরাতকেও আলা করে দেয়, জাহান্নাম থেকেও বাঁচিয়ে দেয়। ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার। আমার আল্লাহ পাক তাদের করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেয়। তুমি আল্লাহর দিকে চলে আসো, তোমার দুনিয়া ভালো হবে, তোমার আখিরাতও ভালো হবে, জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহর জান্নাতও পাবে। ছেড়ে দেন, সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের গোলাম হন, আল্লাহর ওলিদের রাস্তা ধরে নেন, আল্লাহর ওলিদের পথ ধরে হ্যাঁ আখিরাতের দিকে খেয়াল করেন। আমরা আমাদের নাম ছিল না, দুনিয়ায় এসেছি, নাম হয়েছে, আমাদের নাম থাকবে না। বলেন না আপনার পর্দাদের নাম, বলেন পর্দাদের নাম কি? দাদুর বাপের নাম বলেন, ভুলে গেছে? দাদুর বাপের নাম, তার বাপের নাম মাথায় ঢুকছে না, বুঝতে পারছেন? ঠিক আছে, তাও গেল দুপুর। অনেকে দাদুর নাম ভুলে গেছে, মুরব্বী দেখে জিজ্ঞেস করে ওনারা ভুলে গেছে। বাপের নাম কি হলো? আচ্ছা ঠিক আছে, দাদুর নামটা ঠিক আছে, তো মনে আছে। দাদির নাম? আমাকে সেবার একজন মুরব্বী বলছে আমার মায়ের মাজারটা, আমি কি করে দেখাবো? মনে করছে হয়তো হুজুর আল্লাহর ওলি মানুষ, দেখতে পেল। আমি যে বড় বদমাইশ জানে না মুরব্বী। বলছে দাফন দিয়েছি, মায়ের মাজার ভুলে গেছে, একটু দেখতে দেন না। আমি বাবা আমি জানবো কি করে? আমি বলতে পারি তোমার মাজার তুমি তোমার মাকে কোথায় দাফন করেছো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা শুনেন, আপনারা মনে করেছেন কিয়ামত দূরে? না না, আল্লাহ কোরআনে বলছে ইকতারাবাতিস সাআব, ইকতারাবাতিস সাআব, কিয়ামত করিব হয়ে গেছে। কিয়ামত তিন ধরনের, একটা কিয়ামত বড় কিয়ামত, জমিন ভেঙে জমিন উল্টে দেবে, আসমান খসে খসে পড়ে যাবে, পাহাড় একে অপরের সঙ্গে লেগে আল্লাহ তুলোর মতন উড়িয়ে দেবে, একটা কিয়ামত। আর একটা জাতির কিয়ামত, এক জাতি আর এক জাতিকে মারবে। মঙ্গল বেরিয়েছিল, মেরেছে, তাতারিয়া ফিতনা বেরিয়েছিল, মেরেছে, ইংরেজ বেরিয়েছিল, মেরেছে, প্রথম বিশ্বযুদ্ধ হলো, মেরেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, মেরেছে। এই জাতির কিয়ামত, এক জাতি আর এক জাতিকে মারবে। এখন রাশিয়া ইউক্রেনকে মারছে, আমেরিকা লেবাননকে শেষ করেছে, ইরাককে শেষ করেছে, ইরানকে শেষ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে উসমানিয়া খেলাফতকে শেষ করে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা শোনো শোনো শোনো, আর্মেনিয়া বলে একটা দল ছিল, আর্মেনিয়া বলে একটা রাষ্ট্র ছিল, এই আর্মেনিয়ারা উসমানিয়া খেলাফতকে শেষ করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এক জাতি আর এক জাতিকে মেরেছে। সবচেয়ে বেশি পৃথিবীতে মুসলমানকে মারা হয়েছে, সবচেয়ে বেশি মুসলমানকে মারা হয়েছে। মুসলমানকে সবাই মারে আর মুসলমানকে আতঙ্কবাদী সবাই বলে। না না, আমরা আতঙ্কবাদী নয়, আমরা মারলে তো আতঙ্কবাদী হবে, আমাদের ঘরে তো লোক মারে, আমরা কি করে আতঙ্কবাদী হব? এই একটা কিয়ামত হলো জাকরি কিয়ামত। আর তৃতীয় নম্বর হচ্ছে মওত আসার সাথে সাথে এটা একটা কিয়ামত হয়ে গেল। তোমার মরে গেল, তুমি মরে গেলে তোমার মরে যাওয়ার সাথে সাথে তোমার কিয়ামত হয়ে গেল, তোমার আর দুনিয়ায় আসা হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে মওত, এটার ব্যাপারে আল্লাহ বলছে ইকতারাবাতিস সাআ, চোখের পলক ফেলার আগে তোমার মওত হয়ে যাবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, রেডি হয়ে যাও, দাড়িতে রেডি হও, নামাজ পড়ে রেডি হও, উজু করে রেডি হও, হারাম থেকে বেঁচে রেডি হও, সুদের কারবার বন্ধ করে রেডি হও, টিকিট কাটা বন্ধ করে রেডি হও, মা বোনগুলোকে পর্দায় রেখে রেডি হও। তুমি রেডি হয়ে থাকো, যখন মওত আসবে তখনই তোমাকে চলে যেতে হবে। যখন তুমি যাবে, তুমি পেছনে বুঝা রেখে যাওনি, সাফ সুতরা হয়ে চলে যাও। এ নবীর উম্মত উম্মতিরা,
এবার কি হলো? এবার মনে মনে হবে কিয়ামত অনেক দূরে। না না, যারা নেক বান্দা হবে কবরে যাবার সঙ্গে সঙ্গে প্রশ্ন হবে মান রাব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। প্রশ্ন হয়ে যাবে, যখন উত্তর দিয়ে দেবে, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে দুজনে মালাইকা ফেরেশতা আসবে, একটা মতির মালা নিয়ে তোমার গলায় পরাতে আসবে। যখন মতির মালা নিয়ে গলায় পরাতে আসবে, ওই মতির মালা নিয়ে আসা ফেরেশতাগুলো দুজন মালাইকা ফেরেশতা টানাটানি করতে আরম্ভ করবে। কি বলে আমি পড়াবো আল্লাহ নেক বান্দাকে? বলো না না আমি পড়াবো। এরকম করতে করতে মতির মালা ছিঁড়ে যাবে। যখন মতির মালা ছিঁড়ে যাবে, তুই বসে বসে মতির মালাগুলো সাহাবা ওই ফেরেশতারা তাড়াতাড়ি করে মতির মালাগুলো গাঁথতে আরম্ভ করবে। তুমি দেখবে মতির মালা গাঁথা হুজুর বলে শেষ হবে না, আল্লাহ কিয়ামতের ময়দানে তুলে দাঁড় করাবে। সুম্মা ইলাইহি তুরজাউন হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামত কতক্ষণ হবে? আল্লাহ নেক বান্দাদের লাগে আসরের 4 রাকাত ফরজের নামাজ, এই আসরের 4 রাকাত ফরজ নামাজের থেকে কম সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে। আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আর ওই জান্নাতে অনন্তকালের লেগে ঢুকিয়ে দেবে। এক জন্য জান্নাত থেকে কোন দিনের জন্য আমার আল্লাহ আর বের করে দেবে না। কবর মতির মালা গাঁথার আগে আগে কবর শেষ হবে। তুই বসবে দেখবে, একটা ঘুম আরামের আর একটা ঘুম কষ্টের। জ্বর হয়েছে, ঘুম হচ্ছে, শুধু আধ ঘন্টা ছাড়া ছাড়া জেগে যেতে চার বলে এখনো রাত শেষ, এত বড় রাত হয়ে গেছে। আর একটা ঘুম আরামের, এক ঘুমে সকাল 10টা। আমি ফজরের নামাজ পড়ে শুই, এক ঘুমে জোহর। কি হলো? 2টো বেজে গেল, তাড়াতাড়ি করে উঠে দেখেছে আরামের ঘুম। আবার কষ্টের ঘুম, সময় যেতে চাই, রাত ফুরোতে চাই। ওই রকম কষ্টের আযাবের কবর শেষ হতে চাই হাজার হাজার বছর কাল। আর আরামের কবর মতির মালা গাঁথা হবে না, তার আগে কিয়ামত হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, জমিন ঝাঁকুনি হবে, মাটি ফেটে যাবে, মানুষ উঠে দাঁড়াবে। কিয়ামত 50,000 বছরের গুনাহগারদের লাগি, নেককারদের লাগি আসরের 4 রাকাত ফরজ নামাজ, আল্লাহু আকবার, নামাজের মধ্যে ঢুকে গেল 4 রাকাত ফরজ নামাজ। আমি আসরটা বলছি, যে কোনো ফরজ নামাজের 4 রাকাত থেকেও দাঁড়িয়েছে আসরের বেলায়। আসরটাই তাড়াতাড়ি হয় তো, আল্লাহু আকবার নামাজ, আসসালামু আলাইকুম, সালাম ফিরাবেন, আগে দেখবে তোমার কিয়ামত হয়ে গেছে। হয়ে গেছে, কিয়ামত হয়ে গেল, কিয়ামত হয়ে গেল। কি হলো? তুমি এই চলো, তুমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে, দেখো রাসূলুল্লাহ এসে দরজা খুলে দিচ্ছে। তুমি জান্নাতে ঢুকবে। হুজুর আল্লাহর কোরআন বলছে, সূরা রহমানে আল্লাহ বলেছে, অন্য পুরো গোটা কোরআনেই তো আল্লাহ জান্নাতের জিকির করে। যেখানে জাহান্নামের ভয় দেখেছে আল্লাহ, সেখানে জান্নাতের সুসংবাদও দিয়ে দিয়েছে, যাতে বান্দারা ভয় না খেয়ে যায়। হ্যাঁ, এই জন্য জাহান্নাম করে বেশি ভয় খাওয়ানো, ভয় খাওয়াতে নেই উম্মতদের করে। আল্লাহ বলছে আমার বান্দাকে জাহান্নামকে ভয় খেয়ে দিস নি, জান্নাতের সুসংবাদ বল, জান্নাত কর। যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহর কোরআন বলছে তোমাকে হুররা এসে না নিয়ে, হুর এসে তোমার হাত ধরে টেনে ওই তাঁবুর মধ্যে ঢুকিয়ে দেয়। খাবার দাবার কি খাবে বলো, কি খাবে? আর আল্লাহর কোরআন বলছে তারা এইভাবে সবুজ কি বালিশ, সবুজ বালিশ। আমি জানলাম কি করে? আমি দেখেছি, জানি। আল্লাহর কোরআন বলছে সবুজ বালিশে এইভাবে ঠেক লাগিয়ে, হাতের উপর ঠেক লাগিয়ে এইভাবে তারা যেদিন থেকে আল্লাহ তৈরি করেছে সেই দিন থেকে অপেক্ষা করছে আমরা কখন যাব। আমরা কখন যাব? যখনই ঢুকে যাবো, এই হুর এসে তোমাকে টেনে নিয়ে তাঁবুর মধ্যে, আসো আসো, আল্লাহর বান্দা তোমাদের লেগেই তো এসব তৈরি আল্লাহ করেছে। মুসলমান খুব মেহনত মুজাহাদা করেন, খুব মেহনত করেন। জওয়ান ছেলেরা এই দুনিয়ার দিকে যেওনি। হ্যাঁ, দুনিয়া ছেড়ে দিতে বলছি, দোয়া কি শিখালাম? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহকে দোয়া চাও তোমার দুনিয়া ভালো। তবে হারাম হালাল এই তুমি তোমার খুশির লেগে, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করো। এই জন্যই তো সবর বলেছে, একটু সবরের কথা বললাম না? এই জন্য তুমি তাড়াতাড়ি করছো, এক্ষুনি আমার ফ্রিজ দরকার, লোন নিয়ে নিলে এক্ষুনি আমার মোবাইল দরকার, একটু সবর করো। আমি প্রায় 10 বছর এই গাড়ি চেপেছি, কি বলে কলিস, 8-10 বছর কলিস চেপেছি। ভাইরা কিনে, আমার ছোট ভাই দেখি বড় গাড়ি, ঠিক আছে, আমি কলিস চাপছি। সবর কিনতে পারি, আমি কিনতে গেলে কি করতে হবে? লোন নিতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি একজনকে মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন, লোন তো জরুরাতে লিয়া যাবে না? এমনি জিজ্ঞেস করুন। বলে আপনি আপনার আওকাত নিয়ে আপনি জরুরত দেখাচ্ছেন না, তোমার ওই গাড়ি কেনার আওকাত নিয়ে তুমি কিনছো কেন? ফ্রিজের দাম হচ্ছে ধরেন 27 টাকা,
আপনাকে 10,000 টাকা, আপনি তোমার আওকাত আছে 27,000 টাকা, তুমি কিনছো কেন? তুমি তোমার যেদিন 27,000 হবে সেদিন কেন? আমি আল্লাহ আমাকে ফরচুনার দিয়েছে, আল্লাহর কসম, লোন নয়, এমনি এমনি, বুঝতে পেরেছেন? ব্যাংকওয়ালারা চাই তুমি লোন লাও, লোন নিয়ে লোন যার শোধ করতে না পারো, এটা ব্যাংকওয়ালারা, বুঝতে পারছেন? সব ক্ষতি চায়, আল্লাহ রসুল শুধু আমাদের ভালাই চায়, সব ক্ষতি চায়, সব ক্ষতি চায়, আল্লাহ রসুল আমাদের ভালাই চায়। মাথায় ঢুকছে? হ্যাঁ, এটা দেখছিলাম, কালকেই দেখছিলাম, সব সব কুইজ হয় না, ছোট ছোট সব লিখা দেখছিলাম, যে ডক্টর চাই আপনার শরীর খারাপ হোক, উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন, পুলিশ চাই আপনি কেস করুন, শুনছি এসব ছোট লিখাগুলো আসে না, আমার ভালো লাগলো। বলছে যে ব্যাংকওয়ালা চাই আপনি কার্জায় ডুবে যান, আপনার জায়গা জমি সব লুট করে নেবে ব্যাংকওয়ালা। হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সুদ কেন হারাম? হুজুর বললেন, সুদ আমার উম্মতকে আরো গরীব করে দেয়। যারা লোন নিয়ে আছেন তাদের বিবি স্বামী স্ত্রীর ঝামেলা, ঘরে শান্তি নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, পেরেশানে পড়ে আছে। খবরদার, সব ছেড়ে দেন, আল্লাহ রাসূলের গোলামি করেন। রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ? আছেন আমরা সকলে? অশেষ এই পর্যন্ত আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটু সালামের তো পৌঁছে দিই, বসে আগামী বছর একটু কালেকশন একটু করে দোয়া করে দেব। সকলে একটু হুজুরকে সালাম দেন, ইয়া নবী। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دوام لله هداية يا نبي سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবে আপন করে, ইয়া নবী সালাম। আমার নবী যখন যায় মদিনায়, বারে বারে পেছনে তাকায়, ওরে কাবা আজ থেকে মোর বিদায়, কখন যাব সোনা আর মদিনা, ইয়া নবী সালাম। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল্লাহ সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
कलमा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा। मदीने की जलवे मदीने की रातें हमें ए खुदाया दिखा जल्दी जल्दी। मदीना शरीफे গেছেন আপনারা? আশা আছে না? তাই কবি বলছে আপনাদের লেগে কবি দোয়া চাইছে। মদিনা শরীফে গেছেন আপনি? আল্লাহ কবুল করেন। তাই কবি বলছে मदीने की जलवे मदीने की रातें हमें ए खुदाया दिखा जल्दी जल्दी। तड़पती है दिन रात जो हाजिरी को उन्हें भी खुदाया बुला जल्दी जल्दी। ओ रोजे का मंजार ओ मिहराब ओ मिंबर ओ जन्नत की क्यारी बड़ी प्यारी प्यारी। ओ रोजे का मंजार ओ मिहराब ओ मिंबर ओ जन्नत की क्यारी बड़ी प्यारी प्यारी। जहाँ पर लगी मेरे आका की तलिया जहाँ पर लगी मेरे आका की तलिया वो गलिया हमें भी घुमा जल्दी जल्दी। मदीने के जलवे मदीने की रातें हमें ए खुदाया दिखा जल्दी जल्दी। है जिससे मुहब्बत मेरे मुस्तफा को जो खुद भी चाहता हबीबे खुदा को। है जिससे मुहब्बत मेरे मुस्तफा को जो चाहता खुद भी हबीबे खुदा को। जहाँ पर मकी मेरे हमजा पिया है जहाँ पर मकी मेरे हमजा पिया है ओहद की ओबादी दिखा जल्दी जल्दी। मदीने की जलवे मदीने की रातें हमें ए खुदाया दिखा जल्दी जल्दी। सुना है मदीना करम ही करम है फकीरों का मस्कान नबी का हरम है। सुना है मदीना करम ही करम है फकीरों का मस्कान नबी का हरम है। सुबह शाम जिस दर पे आए फरिश्ते सुबह शाम जिस दर पे आए फरिश्ते वो दरबार हमको दिखा जल्दी जल्दी। मदीने की जलवे मदीने की रातें हमें ए खुदाया दिखा जल्दी जल्दी। जहाँ पर रोजाए खातून जन्नत जहाँ पर हुजराए मादारे उम्मत। जहाँ पर रोजाए खातून जन्नत जहाँ पर हुजराए मादारे उम्मत। जहाँ पर सिद्दीक फारूक उस्मान जहाँ पर सिद्दीक फारूक उस्मान जन्नत का ओ टुकड़ा दिखा जल्दी जल्दी। मदीने की जलवे मदीने की रातें
हमें ए खुदाया दिखा जल्दी जल्दी। सब बोलो मदीना 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 बुला जल्दी जल्दी। मदीना 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 दिखा जल्दी जल्दी। अल्लाह या रसूल अल्लाह।
আনোয়ার হোসেন 5 কেজি তেল দিবে, নারায়ে তাকবীর। সাবি ভাই থাক, এখন দিউনি থাক, গরু তো দেবে। কি নাম? হাতেম সর্দার 5 কেজি তেল দিবে, নারায়ে তাকবীর। 25 কেজি, আরেকজন 5 কেজি দেন, 30 কেজি হয়ে যাবে, একজন 5 কেজি দেন। কে দেবে বলেন? আনোয়ার ভাই 5 কেজি তেল, আরেকজন 5 কেজি দেন না, 30 কেজি হয়ে যাবে। আমার ভাইয়ের বিয়ে হচ্ছে, আমাকে যে একটুখানি বিয়ে ফে খেতে দেবেন, আমরা কি, আমাদের কি শখসাদ নেই? তাতি দাও, ছেড়ে দাও আমাকে, চলবে। কোথায় জাহাঙ্গীর ছিল? জাহাঙ্গীর ভাই কই? গ্যারেজ, সব মোটরসাইকেল ওনার গ্যারেজে নিয়ে যাবে। জাহাঙ্গীর ভাইয়ের প্রচার করে দিচ্ছি। 5 কেজি তেল জাহাঙ্গীর ভাই দিবে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। হয়ে গেল 30 কেজি। ডাল ক কেজি লাগবে? 30 কেজি ডাল লেগেছে। 5 কেজি দিয়েছে, ওর নামটা হচ্ছে আশরাফ নাকি নাম বলে, কিতাব দিয়েছে 5 কেজি। আর 25 কেজি কত? 5 টাকা একজন দিয়ে দেন তো, 25 কেজি হবে না, 5 কেজি করে দেন। তুই কি দিবি? তুই ডাল দিবি? 5 কেজি করে ডাল দেন তো, 5 কেজি করে, কম কম দেন, দিতে সুবিধা হবে, বুঝতে পেরেছেন? বাপেরা দেন না, মুরব্বীরা দেন না। হ্যাঁ, আব্দুর রহমান কে বললো এই কথাটা? আব্দুর রহমানই বললো কথা। চিল্লে চিল্লে কে বললো? হাতেম, 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 তুমি ওখানে থাকো তো, তুমি ওখানে বলবে। আব্দুর রহমান কি করবে? আব্দুর রহমান ভাই 5 কেজি ডাল, নারায়ে তাকবীর। 10 কেজি, আর একজন দেন তো। আর কেউ আছেন? হাতেম একটু দেখো পেছনটা, যদি কেউ দেয় ওই লোকটাকে দিয়ে কাজ করে নিতে হবে কি করে। আর কমিটির লোক নেই তোমাদের কেউ? কই ঘুমোচ্ছে? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর কে আছে বলেন? 10 কেজি হলো ডাল, আর 20 কেজি দরকার, 5 কেজি করে দেন। হ্যাঁ, ওলিয়ার ভাই 5 কেজি ডাল দিবে, নারায়ে তাকবীর। 15 কেজি হয়েছে, আর একজন দেন 5 কেজি, 10 কেজি হবে, তাহলে 10 কেজি বাকি থাকে। বলেন কে দেবে? একজন 5 কেজি, 15 কেজি হয়েছে, একজন 10 কেজি দেন। ইয়া রাসূল, তাবারুকটা নিয়েছে, রাখো না, দেখো। আর কেউ আর নেই? আর দেন না। একজন 1000 টাকা দিতে পারবেন? 1000 টাকা দেন না, আল্লাহকে খুশি করলে। কি আছে হাত তুলে বলেন? এতগুলো লোকের মধ্যে 1000 টাকা দিতে পারবেন? তোমরা কি মনে করছো যে জলসায় দান করলাম, খেয়ে নিলাম, টাকা শেষ হয়ে গেল? না না, আল্লাহকে জমা রইলো, ওইটাই আখিরাত আল্লাহ ফেরত দেবে, ওটাই কবরে থাকবে, ওটাই ফুলসিরাতে, ওটাই যাবে। দেখেছো? মা বোনেরা 10 কেজি ডাল দিচ্ছে। হামিদা, কি হামিদা? সুনা বিবি, সুনা বিবি, হামিদা বিবি, এই মা বোনেদের মধ্যেই আমার মায়েরা এই দুটো দিয়েছে, দুজন মিলে 5 কেজি 10 কেজি ডাল দিয়েছে, নারায়ে তাকবীর। 25 কেজি, আর একজন 5 কেজি দেন। রুহুল আমিন সরদার 5 কেজি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। হয়ে গেল, হয়ে গেল, 30 কেজি হয়ে গেল। এর গোশ দাও, দি বলি তো গোশ দে। হ্যাঁ, গরু চিন্তা তুমি করে দেবে, কমিটির ছেলেরা গরু সব দিয়ে দেবে। তোরা তাহলে সরে যা, তাহলে বলছিস কেন? তুই ক টাকা দিই বল, কি করে এই করে পাগল। কই উনি দিয়েছে তো, উনি 50 কিলো চাল দিয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, হাবিবা বিবি 500 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আর কিছু লাগবে না তো, শুধু গোশত হলে হয়ে যাবে। একটা গরু মোটামুটি
নিয়ে এসে জয় করে দেবে, কিরম লাগবে? 10,000 টাকা হয়ে যাবে? হ্যাঁ কি হালিমা বিবিটাকে জানতে বলছি। হাতেম ভাইয়ের আহালিয়া হালিমা বিবি, আল্লাহ উনাকে কবুল করেন, 500 টাকা দিবেন। আর কেউ আছেন বলেন? আর কেউ আছেন? আচ্ছা যখন শোনো না, আমাকে যখন টাকা দেবে 1000 টাকা কেটে নেবে, আমাকে আমার নিয়ত করেছো একটা দেবে, সেইটাতে 1000 টাকা কেটে নেবে। আমিও আমার মাটা দিল, ওনার সাথে সাথে আমিও 1000 টাকা দিলাম, 1500 টাকা। আপনারা দেন কিছু কিছু করে 10,000 টাকা মতন একটা হলে গরুটা হয়ে যাবে। দেন 500 টাকা করে দেন তো, 500 করে 1500 টাকা হয়েছে। আর কি আছে বলেন? যদি দেন তাড়াতাড়ি দেন না, আল্লাহ বলছে তোমরা ভালো কাজে একে অপরের সঙ্গে রেসারেসি করো, প্রতিযোগিতা করো, দেন না। এই সাবির মিয়া তো দেবে তো কিছু, বসে আছো তো। হ্যাঁ আচ্ছা থাক, 3 বার সূরা ফাতিহা সহি, 3 বার ইখলাস সহি, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। আর যদি কেউ দিতে চান তাড়াতাড়ি দেন, হাত তুলে বলেন, তেলাওয়াত করে